7 মাসের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ। এখন অপেক্ষা রায়ের। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে মনে করছে প্রসিকিউশন। তবে আসামিপক্ষের দাবি, গুলিতে আবু সাইদের মৃত্যু প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। এভাবেই 24-এর 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ মৃত্যু নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়, আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে, আর আবু সাইদ হয়ে ওঠেন অভ্যুত্থানের প্রতীক। এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ 30 জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। 25 জন সাক্ষী ও পর্যাপ্ত তথ্যপাত্রের মাধ্যমে অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে বলে মনে করে প্রসিকিউশন। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। গুলির কারণেই হয়েছে, এটা ডাক্তার সাহেব সাক্ষী দিয়ে কনফার্ম করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। গেঞ্জিতে যে কোনো ছিদ্র নাই, এই যে ডেড বডির যেহেতু এক্সরে এক্সামিনেশন হয়নি এবং রেডিওস্কোপিক যেহেতু কোনো এক্সামিনেশন হয়নি, অর্থাৎ অ্যাবসেন্স অফ এই পিলেটসের হোল বা কেভিয়েশন বলে, গর্ত বলে ডেড বডিতে না থাকার অর্থ হলো আবু সাইদ গুলিতে মারা যায়নি। এদিকে ট্রাইব্যুনালের দেয়া চানখারপুলের 6 হত্যাকাণ্ডের মামলার রায়ে সন্তুষ্ট নয় জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা। আসামিদের সর্বোচ্চ সাজার দাবিতে রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন তারা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।